আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কাছে এবং দূরে থেকে, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই আলোচনাটুকু শুনছেন, দেখছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ইদানিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বিষয় খুব বেশি ভাইরাল হয়েছে। সেটা হলো আমাদের একজন প্রিয় ব্যক্তি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের সম্মানের পাত্র, বরিশাল চরমনাইয়ের দরবারের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ হযরত এক বক্তব্যে কথা বলতে গিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলে ফেলেছেন যে কোরআন, তিনি হয়তো কোরআন সুন্নাহর কথাই বলতেছিলেন। বাস্তবতা বিষয়টা এমনই যে তিনি কোরআন সুন্নাহর কথা বলতেছিলেন, বলতে বলতে সে এক পর্যায়ে বলছিলেন যে শুধু কোরআন দিয়ে কিচ্ছু হবে না, শুধু কোরআন কিচ্ছু না। সবগুলো কথা আমি আপনাদেরকে বলতে চাই না, কারণ কিছু কিছু আলোচনা আছে যেগুলো আমভাবে জনতার সামনে বলা যায় না। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখবেন যে পুরো ময়দানে কোনো ক্যামেরা নেই, কিন্তু তারপরে কখন যে আপনার এই ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি বলতে পারবেন না। সুতরাং সব জিনিস সবাইকে খাওয়ানো যায় না, সব পরিবেশের সব বিষয়ে বলা যায় না। কোরআন সুন্নাহ এটাই হলো ইসলামের মূল ভিত্তি। কিন্তু এই কথাটা আপনি আম জনতাকে ডাইরেক্টলি বুঝাইতে পারবেন না। কোরআন, আমি শুধু ওই কথাটার উপরে কথা বলবো যে মুফতি সাহেব তিনি বলছিলেন যে কোরআন কিচ্ছু না, কোরআন কিচ্ছু না। এই শব্দটা শোনার দ্বারা আমার কাছে খুব কষ্ট লেগেছে। কোরআন কিচ্ছু না, তাহলে কোরআন সুন্নাহর সাথে কোরআনটা আসবে কেন? কোরআন তো কিচ্ছু না। এই কথাটা এইভাবে না বলে এভাবে বলা যেত যে শুধু কোরআন পরিপূর্ণ ইসলাম নয়। তবে এই কথা যদি বলতো তাহলে জনগণ বিষয়টা খেয়াল করতে, বুঝতো। কিন্তু আমি বলবো, আমার ভাষায় বলবো যে কোরআনই সব, কোরআনই সব। আপনি কোত্থেকে পাইলেন এই কথা? হ্যাঁ, আমাকে যদি প্রশ্ন করেন যে কথা আপনি পাইলেন কোথায়, আমি বলবো এই কোরআন থেকেই আমি পেয়েছি, কোরআন থেকেই আমি পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় হজ্জের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ওই দিনকে সম্বোধন করে বলছেন, আজকের দিনে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম কোরআন নামক নিয়ামত দ্বারা। তাহলে ইসলাম পরিপূর্ণ হয়েছে কোরআনের মাধ্যমে। ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ সেটা দলিল দিবে কোরআন। ইসলাম সত্য না মিথ্যা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিনা, এটার দলিল দিবে কোরআন। কারণ কোরআনে আল্লাহ তাআলা মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন কিয়ামত পর্যন্ত সমস্ত কিছুর আগাম সমাধান দিয়ে দিয়েছে।
এখন প্রশ্ন হলো যে শুধু কোরআন পড়েই কি চলা যাবে? আমি প্রথম জবাবে বলবো, আপনার যদি সেই যোগ্যতা থাকে তাহলে আপনি পারবেন, কিন্তু আপনি সেই যোগ্যতা অর্জন করতে পারবেন না, কারণ সেই যোগ্যতা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শুধুমাত্র একমাত্র এই যোগ্যতার মালিক ছিলেন। আল্লাহ তাআলা তাকে সেই যোগ্যতা দিয়েছে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনকে বুঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য আমাদেরকে বুঝাইবার জন্য তিনি তার ভাষা প্রয়োগ করেছেন, আর তিনার ভাষা, তিনার দেখানো পথ পদ্ধতি, কোরআনের বিধান বাস্তবায়ন করার নিয়ম কানুনগুলোই আজ আমাদের কাছে সুন্নাহ হিসেবে পরিচিত। তাহলে কোরআনই সব, কোরআন কিচ্ছু না এই কথা বললে ঈমান থাকে না। আমি সেদিকে যাচ্ছি না। কোরআনই সব, তবে কোরআনকে বোঝার জন্য যোগ্যতা লাগবে। সে যোগ্যতার জন্য আপনাকে অবশ্যই হাদিসের সহযোগিতা নিতে হবে, সুন্নাহের সহযোগিতা নিতে হবে, সুন্নাহের সাপোর্ট নিতে হবে। আমি সুন্নাহ ছাড়া কোরআন বুঝতে পারবো না। কোরআন বুঝার জন্য আমাকে আরেকটা যোগ্যতা অর্জন করা লাগতেছে। তাহলে কোরআন যদি কিচ্ছু না হয়, তাহলে আমাকে আরেকটা যোগ্যতা অর্জন করা লাগবে কেন ওইটা বুঝার জন্য যেটা কিচ্ছু না? এই ধরনের ভ্রান্ত কথাগুলো আমাদের জবান দ্বারা বের হয়ে যায় তখন, যখন আমরা কোরআনকে নিয়ে বা ইসলামকে নিয়ে রিসার্চ করি না, গবেষণা করি না। শক্তির জোরে, জনতার জোরে, বংশের জোরে যখন কথা বলি, তখন আমাদের বিবেক নষ্ট হয়ে যায়। এজন্যে আমি চরমনায়ের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, ওনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে আমি এই কথাগুলো বললাম। উনি অবশ্যই বুঝাতে চেয়েছেন যে কোরআন সুন্নাহ বলতে হবে, কোরআন সুন্নাহ বলতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম পরিপূর্ণ। এ কথা ঠিক, কিন্তু উনি যে কথার মাঝে এই কথাটা উল্লেখ করেছেন ওনার জবান দিয়া, যে কোরআন কিচ্ছু না, এই কথাটা উনি ঠিক বলেন। আশা করি উনি এই কথাটা যদি ওনার নজরে পড়ে, ওনার কাজ পর্যন্ত এটা পৌঁছায়, অবশ্যই এটাকে উনি বিবেচনা করবেন। আর এর জন্যে উনি ওনার বক্তব্যকে স্পষ্ট করবেন যে না, আমার এই কথাটা ভুল ছিল। আমি যদি বলি যে আমার মাই সব, বাবা কিচ্ছু না, তাহলে এটা যেমন ভুল, কারণ বাবা ছাড়া আমার মার কাছে, মার গর্ভে আমি আসতে পারিনি। কোরআন ছাড়া হাদিস আসেনি। বাবা কিচ্ছু না বললে বাবা যেমন অপমানিত হয়, কোরআন কিচ্ছু না বললে কোরআনকে অবমাননা করা হয়। আশা করি বিষয়টা শ্রোতারা বুঝবেন এবং এটাকে বিবেচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ, সহি বুঝ দান করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।